ঘরবন্দি রয়েছেন কে? অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, নিজেকে বন্দি করে রেখেছেন। কিন্তু কেন জানেন? কারণ ডিমের ভয়। বাইরে বেরোলেই যদি ডিম খেতে হয়, ঘরবন্দি তাই অরূপ বিশ্বাস। ভিতরে অরূপ আর বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখাচ্ছেন একদল। আলিপুর আদালতে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস রয়েছেন, আর সেখানে ডিমের ভয়ে ঘরে সব জানলা বন্ধ, বাইরে প্রবল বিক্ষোভ অন্যান্য আইনজীবীদের। আর সেখানে আলো বন্ধ করে একেবারে ঘাপটি মেরে রয়েছে অরূপ বিশ্বাস। আমি চেম্বারের ভেতরে ছবিটা ধরে রেখেছি, তাহলে এখান থেকে সরে যেতে হবে, এখান থেকে তাহলে সরতে হবে। কোনটা করবো বলো? যে ছবি আপনারা দেখছেন, বাইরে আইনজীবীদের বিক্ষোভ, ভিতরে রয়েছেন অরূপ বিশ্বাস। ঘর বন্ধ, অন্ধকার করে কি চলছে দেখুন একবার। ভাঙেনি, খুলে দিচ্ছি, কোনো ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি। চোরটাকে বের করো, চোরটাকে বের করো, চোরটাকে। আমরা গোপালদারকে কোনো কিছু করি না। এটা খোলা আছে, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো। চোরকে বের করো, চোরকে এখানে আলিপুরে শেল্টার দেবো না, চোরকে আলিপুরে শেল্টার দেওয়া যাবে না। ওকে বের করো, চোরকে বের করো। ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল, পুলিশ এজেন্ট যখন বলেছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষকে বের করবে। ওকে বের করো, আজকে নাক ঘষণা কাকে বলে দেখাবো। এই চোর, এই চোর। যে ছবি আপনারা দেখছেন, অরূপ বিশ্বাস তিনি ঘরের ভেতর রয়েছেন, আর বাইরে আইনজীবীরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। সাধারণ মানুষজন তারা ডিম হাতে অপেক্ষা করছেন। দুই সহকর্মী রয়েছেন, সেখানকার ছবি দেখব। অনুপ রয়েছেন, সঙ্গে রয়েছেন অভিজিৎ। আমি অভিজিতের কাছে শুরুতে যাই। অভিজিৎ, ভেতরে তো অরূপ বিশ্বাস রয়েছেন, তিনি কি করবেন? বেরোবেন কখন? বাইরে তো ব্যাপক বিক্ষোভ। সম্ভবত অভিজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি বরং অনুপের কাছে যাই। অনুপ, তুমি সারা দিন ধরে চেজ করলে রীতিমতো এই অরূপ বিশ্বাসকে। তিনি চরকি পাক খেলেন, তুমি তাকে প্রশ্ন করছো, তিনি উত্তর দিতে চাইছেন না। যা বলবেন কোর্টে বলবেন, কিন্তু এখন কি করবেন? বেরোলেই তো ডিম খাবেন। একেবারে হাজিরা দেওয়ার পরবর্তী 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর থেকে কিন্তু গোটা কলকাতা শহর তিনি ঘুরলেন। দীর্ঘ 34 কিলোমিটার তিনি কলকাতা শহর ঘুরে বেড়ালেন। শেষমেশ দেখা গেল দুবার ফ্লাইওভারে উঠলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গেলেন, এবং পরবর্তী ক্ষেত্রে দুবার, প্রথমে একবার আলিপুর জজ কোর্টে আসলেন, ফিরে গেলেন, আবার দ্বিতীয়বার আসলেন। এবং সকাল থেকে দেখা গেল এই চিত্রটা ইতিমধ্যেই সাধারণ মানুষ এবং কিছু যারা আইনজীবী রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। অরূপ বিশ্বাস কেন আজকে এখানে এসছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই কারণেই। তো এই ছবিটা আমি দেখাই, যেখানে অরূপ বিশ্বাস রয়েছে, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। যে সেরস্তার মধ্যে অরূপ বিশ্বাস তিনি এখনো পর্যন্ত রয়েছেন, তার কারণ তিনি হাজিরা দেওয়ার পরবর্তী ক্ষেত্রে গোটা কলকাতা সহ 34 কিলোমিটার চরকি পাক খেলেন। মিডিয়ার ভয়ে কার্যত তিনি কিন্তু চরকি পাক খেলেন, কখনো কাকুতি মিনতি করতে তাকে দেখা গেল, এবং বারবার তিনি কিন্তু জানালেন আইনি বিষয়, আইনিভাবে তিনি লড়বেন, সত্যের জয় হবে। কিন্তু একাধিক প্রসঙ্গ সম্পর্কে তিনি কিন্তু একাধিক তথ্য এড়িয়ে যান। কিন্তু দেখাবো এই যে সেরস্তা, এখানেই কিছুক্ষণ আগেই অরূপ বিশ্বাস আসার পরবর্তী ক্ষেত্রে বিক্ষোভ শুরু হয় এবং উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে সিনিয়র যে আইনজীবী তাদের পক্ষ থেকে কিন্তু একেবারে সমস্ত বিষয় মিটে যায়, এবং এই যে পরিস্থিতি হয়েছিল এখনো পর্যন্ত উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে। তার কারণ অরূপ বিশ্বাস যখন থেকে এখানে এসেছিল তার পরবর্তী ক্ষেত্র থেকেই এখানকার মানুষের ক্ষোভ রয়েছে। অরূপ বিশ্বাস যখন বেরোবেন তাকে উদ্দেশ্য করে কিন্তু তারা ডিম ছুড়বেন, তাদের ক্ষোভ কার্যত উপড়ে দিচ্ছে। এবং বিশেষ করে যে কিছু আইনজীবী তারা এই ক্ষোভ উপড়ে দিচ্ছে, কেন অরূপ বিশ্বাস তিনি এখানে আসবেন এবং তিনি এখানে কেন আসলেন। পরপর দুবার এসেছিলেন, এবং দেখা গেল সকাল থেকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে 1:10-এ বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল ইতিমধ্যেই যে বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরিয়ে 34 কিলোমিটার গোটা কলকাতা শহর তিনি ঘুরলেন। তার পরবর্তী ক্ষেত্রে শেষমেশ দ্বিতীয়বার এই আলিপুর জজ কোর্টে এসে পৌঁছলেন। যদিও তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয়, এখনো পর্যন্ত ঘরবন্ধ অবস্থায়, অন্ধকার অবস্থায় অরূপ বিশ্বাস তিনি কিন্তু কার্যত এই সেরস্তাতেই আটকে রয়েছেন।
ওকে অনুপ, আমরা সেই ছবি আমাদের দর্শকদের দেখাই। ঘড়িতে সন্ধে 6টা বেজে গিয়েছে আর মুখ লুকিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস, কারণ বাইরে বেরোলেই প্রবল বিক্ষোভের মধ্যে তাকে পড়তে হবে। এবং বিক্ষোভের যে চেনা ছবি গত 1 মাসেরও বেশি সময় ধরে আমরা দেখছি, যাকেই সামনে পাচ্ছেন বিক্ষোভকারীরা হাতে ডিম নিয়ে তাকে তাক করে ছুঁড়ে মারছেন। অরূপ বিশ্বাস তিনি নিজেকে আটকে রেখেছেন। যে ছবি দেখছেন আপনারা, আলিপুর কোর্টের বাইরে প্রবল বিক্ষোভ, আইনজীবীরা বলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমরা চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, কয়লা চুরি, নানা অভিযোগ দেখার পর ভাবুন একবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কি শুনতে হচ্ছে, মেসি চোর। কোন ঘটনা আমাদেরকে মনে করাচ্ছে? 2025 13ই ডিসেম্বর শহরে এলেন মেসি আর তার কোমর ধরে অরূপ বিশ্বাস মাঠে ঘুরলেন, ছবি তুললেন, কিন্তু তারপর সাধারণ দর্শকরা তারা তো দেখতেই পেলেন না মেসিকে। আর তারপর একের পর এক মামলার জালে জড়ালেন অরূপ। তিনবার তাকে তলব করা হলো, অবশেষে তিনি এলেন আর তাকে মুখ লুকোতে হচ্ছে। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি রয়েছেন নিজেকে লুকিয়ে, অন্ধকার করে, ভয় পাচ্ছেন। কি পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে? রুমেলা, যে পরিস্থিতি বলা যেতে পারে এই মুহূর্তে আলিপুর জাজ কোর্টের বাইরে আবহাওয়া প্রতিকূল, তবে আইনজীবীদের একাংশ তারা প্রতিকূল নন। তাদের বক্তব্য যে যাই হোক, আবহাওয়া যাই হোক না কেন, তারা এই বিক্ষোভ দেখাবেন। আমার সঙ্গে রয়েছেন এখানকার মানে এই প্রতিকূল আইনজীবী, অর্থাৎ যিনি বিক্ষোভ দেখাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে। আপনার নাম? পারমিতা দে, আর আমাদের বিজেপি লিগাল সেলে আমি একজন আইনজীবী। আজকে এই যে শেল্টারের পিছন নিয়েছে, চেম্বারের পিছনে শেল্টার নিয়েছে, এটা গোপাল হালদার তখন ছিল না, এবং আমরা সবাই মিলে পুলিশ করে মামলা করছিলাম। তারপরে যখন চোখে কানে আমরা খবর পাই যেখানে এসছে, এবং তাকে বলি বেরিয়ে আসতে, এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে এখানে এসছে, তাকে যখন সে কোনো রকমভাবে প্রত্যুত্তর না দেয়, গোপাল হালদার স্যার আসেন এবং আমরা অপেক্ষা করছি কখন বেরোবে। এক্সটর্শন মানি আছে। আমি পোলিং বুথে এজেন্ট রয়েছিলাম সেই সময়, ধমকানো চমকানো 2004-এ 2024-এ লোকসভাতে, তখন এর চেলাচামুন্ডা নামে চমকেছিল। যে সমস্ত রাজ চালাচ্ছে বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি যে সমস্ত রাজ চালাচ্ছে, তাদের সমস্ত কটা খাতা খোলা হবে। এবং অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে জড়িত, ঘরের ভেতরে রয়েছেন অনেকক্ষণ অন্ধকারে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, অন্ধকারে একটা প্রিভিয়াস এমএলএ কি করে থাকতে পারে? তাহলে গারদে থাকার অভ্যাসটা করে নিচ্ছে। অন্ধকারে থাকা মানে গারদের থাকার অভ্যাসটা করে নিচ্ছে, কষ্ট হবে না। তার পাশে তো শুনছি অনেকে ডিম রেখেছে। আমি বলতে পারবো না, কারোর দায়িত্ব নিতে পারবো না। এটুকু বলতে পারি কে কি রেখেছে। আমি তো একজন নাগরিক, সাধারণ নাগরিক, আমার হাত খালি আছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে বিক্ষোভে, আপনারা কি বলবেন? না, আমাদের এই ব্যাপারে আমাদের সিনিয়র, উনি যা বলে। আপনি কি বলবো, এত বড় অপরাধ করেছে, সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই দুঃখের। ইচ্ছে আর অপরাধ কি আছে? এবং রুমেলা, এই যে যারা আলিপুর জাজ কোর্টের দেখতে মানে বারান্দায় যারা দাঁড়িয়ে আছেন, কার হাতে যে কি রয়েছে বোঝা মুশকিল। এবং আবহাওয়া প্রতিকূল হচ্ছে, বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ এখানে রয়েছেন। বিভিন্ন সিনিয়র জুনিয়র আইনজীবীরা প্রত্যেকে রয়েছেন, অ্যাডভোকেটরা রয়েছেন, এবং প্রত্যেকে। আবহাওয়া প্রতিকূল হচ্ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু গরম কি কমছে? যে গরম এই মুহূর্তে বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে, অরূপ বিশ্বাসকে হাতে পেলেই তো তারা ডিম ছুড়বেন। অরূপ বিশ্বাসের গতি প্রকৃতি কি? তিনি কি বেরোবেন? বেরোলে কতক্ষণের মধ্যে? নিঃসন্দেহে, কারণ মানে আবহাওয়া মানে ঠান্ডা হলেও আশপাশ ঠান্ডা হয়নি। কি বলবেন? ওনার জেল যতক্ষণ না উনি জেলে যাবেন আমরা ঠান্ডা হব না। কেন এত রাগ না, উনি যা অন্যায় করেছেন ওনার শাস্তি পাওয়া উচিত। উনি অনেক প্রশাসনকে রিকোয়েস্ট করছি যেন ইমিডিয়েটলি ম্যাটারগুলো দেখা হোক। আপনি কি বলবেন? কি বলবো বলুন তো, একটা চোরের বিরুদ্ধে আর কি বলবো? চোর মেয়ে ছেলে নিয়ে লেঙ্গাড়ি কীর্তি কারবার করে, ওকে কি বলবো? এর থেকে আবার জমিও দখল করে রেখে, জমি দখল করে, জমি দখল চুরি করে একটার পর একটা চিরন্তনী ক্লাবের মাঠ থেকে শুরু করে নাম করে বলে দিচ্ছি সব দখল, অত বড়। তারপরে আপনার গাছতলার ওখানে জায়গা জমি সব দখল করা, সেগুলো সব আগে বিচার হোক, আগে ঘর ভেতরে ঢুকুক, বিচার হোক, তারপরে আমরা আর প্রতিবাদ করবো না, সরে যাব। আবহাওয়া তো খারাপ হচ্ছে, হোক। আবহাওয়া দিয়ে কি করবো? এতকাল আবহাওয়া আমরা সহ্য করিনি, খারাপ আবহাওয়া তখন আমরাও সহ্য করেছি, আমরা বলতে পারিনি, এখন আমরা বলবার সুযোগ পেয়েছি, বলবো।
এবং চারপাশের যে পরিস্থিতি, এই মুহূর্তে তো বৃষ্টি হবে, তার মধ্যে আমরা থাকবো, আমরা আজকে থাকবো, আমরা দেখবো লাস্ট অব্দি কি হয়। থাকবো এবং এটাই হয়তো এখানকার পালস এই মুহূর্তে। একদম রুমেলা, অভিজিৎ, এখানকার অভিজিৎ, pulse। তোমার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তোমার এবং অরূপের মাধ্যমে সব ছবি দেখাতে থাকবো। অরূপ বিশ্বাস ঠিক কতক্ষণ নিজেকে ডিমের ভয়ে আটকে রাখতে পারেন? তাকে তো বেরোতে হবেই, আর বেরোনোর পর কি সিচুয়েশন তৈরি হয়, কারণ যারা বাইরে রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা হাতে ডিম নিয়ে রেডি, তারা বলছেন এতদিন ধরে যে অন্যায় তারা সহ্য করেছেন এবার আর সহ্য করবেন না। আসুন এবার আপনাদের দেখাই মুখ লুকোতে অরূপ বিশ্বাস আজ সারাদিন কি করলেন। অরূপ বিশ্বাসের খোঁজ খোঁজ খোঁজ, অরূপ বিশ্বাস কোথায়, অরূপ বিশ্বাস হাজিরা এড়াচ্ছেন, অরূপ বিশ্বাসকে পাওয়া যাচ্ছে না, কিন্তু অরূপ বিশ্বাসকে পাওয়া গেল। সারা দিন অরূপ বিশ্বাস চরকি পাক খেলেন, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী তাকে চেস করলেন। ভাবুন, শহর কলকাতায় প্রায় 35 কিলোমিটার রাস্তা তার গাড়ি ঘুরলো সাংবাদিকদের এড়াতে, পার পেলেন না। দেখুন একবার। অরূপদা, কয়েকটা প্রশ্ন ছিল। অরূপদা একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লোকাচ্ছেন নাকি? অরূপদা, কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে লোকানো, মুখ লোকানোর জন্য। আপনি কোথাও 22 তারিখ ডেকেছে অরূপদা? এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লোকানোর চেষ্টা? আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই, তোমাদের তো একটা কথা বলতে হলে হবে না। আমি এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিতে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা, শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে। ঠিক আছে, তো সব কোর্টে প্রমাণ হবে। এটা বলুন না, 22,000। ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন, তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ। ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর কত বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। তিনবার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল? একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে কেস। এতগুলো অভিযোগ এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, 22,000 টিকিট, 13 ডিসেম্বরে কালোবাজারির অভিযোগ, জোর করে পছন্দের আর কি ফটোগ্রাফার যারা তাদেরকে ঢোকানোর অভিযোগ, এরকম নানা অভিযোগ কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। সেই অরূপ বিশ্বাসকে যখন প্রশ্ন করা হচ্ছে, এর উত্তর চাওয়া হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যা বলার কোর্টে বলবেন। সহকর্মী দুজন রয়েছেন সঙ্গে, অভিজিৎ এবং অনুপ। আমি একটু অনুপের কাছে যাই। অনুপ, অরূপ বিশ্বাস বলছেন তিনি যা বলার কোর্টে বলবেন, কিন্তু আলিপুর কোর্টের বাইরে তো জনতা কি আদালত রয়েছে, সেটা কি এড়িয়ে যেতে পারবেন তিনি? তারা তো নানা প্রশ্ন ছুড়ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যালো। একেবারে অরূপ বিশ্বাস তিনি জানাচ্ছেন যা বলার তিনি আদালতকে বলবেন, তার কারণ বিচারাধীন বিষয় রয়েছে। কিন্তু দেখা গেল তাকে বারবার যখন নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই প্রশ্ন করা হচ্ছিল, একেবারে রাগ প্রকাশ, ক্ষোভ প্রকাশ তিনি করছেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি আলিপুর কোর্ট চত্বর সেখানে আসলেন এবং ছবিটা একবার দেখাবো। এই আলিপুর কোর্ট চত্বর ইতিমধ্যেই ছবি নতুন করে উত্তেজনামূলক পরিস্থিতি, তার কারণ পুলিশের যে গাড়ি, সেই গাড়ি প্রবেশ করছে, কিন্তু অরূপ বিশ্বাসকে বের করা হবে সেই কারণে যে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কারণে
গন্ডগোলের সূত্রপাত হয়েছিল এবং এই মুহূর্তে পুলিশি ঘেরাটোপে অরূপ বিশ্বাস তাকে বের করা হবে। এই মুহূর্তে পুলিশের যে পিজনম্যান যে গাড়িগুলো ছোট গাড়ি, সেই গাড়ি লোহার খাঁচার গাড়ি নিয়ে আসা হলো। অরূপ বিশ্বাস তাকে বের করা হবে। দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এখানে বিক্ষোভের মধ্যে তাকে আটকে পড়ে থাকতে হয়েছিল এবং লক্ষ্য করা যায় যে এখানেই নতুন করে অরূপ বিশ্বাসকে বন্ধ করে রেস্তোরাঁর মধ্যে সেরস্তার মধ্যে আটকে থাকতে হয়েছিল এবং আইনজীবীরা কোনো মতে মানতে চাইছে না যাতে অরূপ বিশ্বাস এখান থেকে এইভাবে বেরোতে পারে, তাকে তাদের হাত তুলে দিতে হবে। তাই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এই মুহূর্তে তুমি ছবি দেখছো, বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এবং ছবি তুমি দেখলে অরূপ বিশ্বাসকে যেমন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে উদ্ধার করে, তার কারণ যেভাবে ডিম ছোড়া হচ্ছিল অরূপ বিশ্বাসকে একেবারে সেই ছবি লক্ষ্য করা গেল এবং উত্তেজনামূলক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা গেল এবং ছবি যদি আমি দেখাই, দেখানোর চেষ্টা করবো যে অরূপ বিশ্বাসকে অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি ঘেরাটোপে এবং আমার ক্যামেরা পার্সনকে সেই ছবি দেখাতে বলবো যে অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে অরূপ বিশ্বাসের গাড়ি রয়েছে এবং যে পরিস্থিতি হয় এই মুহূর্তে আলিপুর জজ কোর্ট চত্বর থেকে অরূপ বিশ্বাস তিনি বেরোলেন এবং ছবি দেখাবো অরূপ বিশ্বাসকে বের করে, আগে চলো অরূপ বিশ্বাসকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে আলিপুর কোর্ট চত্বরে। যে বিক্ষোভের ছবি তুমি লক্ষ্য করতে পারলে, অরূপ বিশ্বাস তাকে বের করা হলো এবং এই মুহূর্তে অরূপ বিশ্বাসের বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং প্রথম গাড়ির দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়িতে অরূপ বিশ্বাস রয়েছে এবং পুলিশের একটি গাড়ি এই মুহূর্তে স্কট করা হচ্ছে এবং ছবি আমি দেখাবো এই মুহূর্তে অরূপ বিশ্বাস এই প্রথম যে গাড়িটি দেখা যাচ্ছে সেই গাড়িতে অরূপ বিশ্বাস রয়েছে এবং পুলিশের এই যে গাড়িটি লক্ষ্য করাবো, যে গাড়ি নাম্বার WB02AR0268 কলকাতা পুলিশের এই গাড়ি, সেই গাড়িতে অরূপ বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ছবি তুমি লক্ষ্য করতে পারলে অরূপ বিশ্বাসকে যেভাবে বের করা হলো, কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং পুলিশি ঘেরাটোপে পুলিশের গাড়িতে করে বের করতে হলো অরূপ বিশ্বাসকে এবং ছবিতে দেখলে অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হলো। অরূপ বিশ্বাস এই ডিম ছোড়ার ভয়ে যিনি কিন্তু অপেক্ষা করছিলেন এবং গাড়িতে অরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি নিউজ 18 বাংলা দর্শকদের আমরা দেখাচ্ছি যে আলিপুর জজ কোর্ট থেকে পুলিশের গাড়িতে তিনি উঠলেন কিন্তু ডিম ছোড়া হলো তাকে তাক করে। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতেই অরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ আজকে অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে তিনি দীর্ঘ হাজিরা দিয়েছেন, 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ, 22 তারিখে আবার তাকে তলব করা হয়েছে কিন্তু লক্ষ্য করা গেল অরূপ বিশ্বাসকে তার পরবর্তী ক্ষেত্রে 34 কিলোমিটার কিন্তু রাস্তা তাকে কলকাতা শহর ঘুরতে হলো মিডিয়ার ভয়ে। শুধুমাত্র নিউজ 18 বাংলায় একাধিক প্রশ্ন তাকে করা হয়েছিল, একাধিক প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছিল কিন্তু কার্যত ভয়ে মুগলা কখনো কাকুতি মিনতি হাত জোর করতে দেখা যায় এবং বিভিন্ন রকম তিনি কিন্তু দাবি করেন যে আদালতের বিচারাধীন বিষয় তিনি কোনো মন্তব্য করবেন না। রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তাকে তিনি কোষাধ্যক্ষ ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন এই মুহূর্তে তিনি কোনো রকম মন্তব্য করতে চান না এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আলিপুর কোর্ট চত্বরে পরপর দুবার তিনি আসেন। মা ফ্লাইওভার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা কলকাতা তিনি মিডিয়ার কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন এবং ছবি দেখাবো ভবানী ভবনের সামনে থেকে এই মুহূর্তে অরূপ বিশ্বাস তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে উদ্ধার করে। তার কারণ আইনজীবীদের যে বিক্ষোভের মুখে তিনি পড়েছিলেন তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। শুধু ডিম নয়, দীর্ঘ 1.5 ঘন্টার বেশি সময় অন্ধকার সেরস্তার মধ্যে আইনজীবীদের তাকে আটকে থাকতে হয়। ভয়ে কার্যত বিক্ষোভ যখন হচ্ছিল, কাজ ভাঙা হচ্ছিল সেরস্তার, বিক্ষোভ করার সময় দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছিল এবং সেই সময় লক্ষ্য করা যায় অরূপ বিশ্বাস তিনি কিন্তু ভিতরে প্রাণ ভয়ে বসেছিলেন এবং যে অরূপ বিশ্বাসকে দাপটের সঙ্গে আগে তৃণমূল সময় দেখা যেত, এখন দেখা যাচ্ছে অরূপ বিশ্বাস যিনি কিন্তু প্রাণ ভয়ে ছিলেন এবং কার্যত তিনি কিন্তু সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন, লুকানোর চেষ্টা করছিলেন এবং তিনি আশঙ্কা করছিলেন যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাকে যেভাবে বিক্ষোভ দেখাতে হচ্ছিল, মেসি মেসি বলে তাকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছিল, তার কারণ তার বিরুদ্ধে মানুষের কিন্তু প্রচুর ক্ষোভ ছিল এবং যে ছবি তোমাকে এই মুহূর্তে দেখাবো অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আর নিউ আলিপুরে তার যে বাড়ি, সেই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের পক্ষ থেকে স্কট করা হচ্ছে। সামনের যে গাড়ি, সেই গাড়ি কলকাতা পুলিশ লেখা, যার নাম্বার WB02AR2688, এই গাড়িতে করে লোহার খাঁচা দেওয়া গাড়ি, এই গাড়িতে করে শেষমেশ অরূপ
বিশ্বাসকে উদ্ধার করলো পুলিশ এবং সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে। একেবারে অনেক চেষ্টা করে তো রেহাই তো মিললো না, তিনি বেরোলেন, তিনি ডিম খেলেন, পুলিশের গাড়ি করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভটা একবার দেখুন। তাকে ভয়ে মুখ লুকোতে হয়েছে, পুলিশ তাকে গার্ড করে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিচ্ছে।